তোমার কি খাদ্য তালিকা থেকে প্রতিদিন একটি ক্ষুধার্ত মানুষকে খাদ্য দিতে পারো না? খাদ্য খাওয়ালে তো তোমার খাদ্য কমবে না। এটা তো আমার কথা না, এটা ইসলামী শরিয়ায় বিধানে বলা হয়েছে, ক্ষুধার্তকে খাদ্য দাও, আশ্রয়হীনতাকে আশ্রয় দাও, বস্ত্রহীনকে বস্ত্র দাও। সারাদিন এমন অনুভূতি নিয়ে কয়টা মানুষ ভাবে? যারা ভাবে তারা কিছু করে আগামী দিনের জন্য, কিন্তু যারা শুধু ভাবে নিজের আর্থিক সচ্ছলতা, পুঁজিপত্তি, শৌখিনতা, বিলাসিতা, তারা একবারও কি ভেবে দেখেছে কত মানুষ জগতে কত অভাবের মাঝে আছে, পদ মর্যাদা আছে, কিন্তু আল্লাহর ভয়ের কারণে হারাম উপার্জন থেকে নিজেকে সংযত রেখেছে। শুধু নিজেকে সংযত না, তার পরিধিতে, তার গণ্ডিতে যারা তাকে আহত করে উপার্জন করতে চায়, এমনও ব্যক্তি আছে, সেই মানুষগুলোকে রুখে দাঁড়িয়েছে। জীবনে লাঞ্ছিত হয়েছে, বঞ্চিত হয়েছে, শোষিত হয়েছে, নিপীড়িত হয়েছে, নিজের ক্ষতি স্বীকার করেছে, ত্যাগ স্বীকার করেছে। সেই সব মানুষের জন্য সুসংবাদ, ইনশাআল্লাহ সেই মানুষগুলো যদি দুনিয়াবী জীবনে ক্ষতিগ্রস্ত হয়েছে, পরবর্তী জীবনে তাদের জন্য অপেক্ষা করা হচ্ছে, তাদের জন্য প্রস্তুত করে রেখেছে আল্লাহ পাক এর মর্যাদা। এই অনুভূতি নিয়ে প্রত্যেকটা সেক্টরে মানুষকে তার পেশাগত দায়িত্ব, মানবিক দায়িত্ব, আর্থিক দায়িত্ব পালন করলে ইহলৌকিক শান্তি ও পরলৌকিক মুক্তি নিশ্চিতভাবে আসবে বলে আমার বিশ্বাস। সবাইকে ধন্যবাদ।